দাদা আমার ভাইয়ের কাণ্ড দেখেছ? প্রথম না এরকম একটু হয়। আর কি হয়? ওই যে বউয়ের দিক থেকে চোখ সরানো যায় না, আর তারপর যেটা হয় সেটা। তারপর কি হয় বলছিস না? বল। তারপর যেটা হয়, উল্টো দিক থেকে চোখ পাকানো শুরু হয়, তখন ওর দিকে আর তাকানোই যায় না। বুঝলাম। বাবারে বাবা, তুই মনে হচ্ছে কিছু জানিস না, সব জানিস তো? না জানি, আমি তোর ভার্সনটা শুনছি। সারাক্ষণ উল্টো দিকে তাকিয়ে থাকতে হয়। আরে বাবারে, এরকম হয়? কি বলছিস? কি বললে আকাশদা? তোমরা কি অভিকের মতন হয়ে গেছো? না আমি ওটা শুনছি। মানে আমি এরকম মানে আগে ইরাকে মুগ্ধ হয়ে দেখতে, এখন ইরার দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই তো? এখনো দেখি। মেঘনাদি, বলছি তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওদিকে সব বলে দাও। একদম না, আমি এরকম বিশ্বাস করে এরকম বলতে চাইনি। বিশ্বাস কর, মানে আমি যেটা বলতে চাইছি মানে তোরা মিনিং অন্য কিছু। মানেটা আমরা বুঝতে পেরেছি। মেঘনা, স্যান্ডি, আমরা যেটা করবো, ইরা আসলেই সব বলে দেবে, তারপর ইরা ওকে আচ্ছা করে দেবে। এতক্ষণ ধরে চুপচাপ শুনে গেলি, উস্কালি, তারপর উস্কালাম? আমি তো শুনছিলাম। মেঘনা, তুমি ঠিক করো তো। মানে শোনো, দেখো আমি কি বলতে চাইছি। দেখো, আমি তো তোমার দাদার সঙ্গে এরকম কেউ করে বলো? আকাশদা, এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমাকে দলে টেনো না। এক সেকেন্ড তোমরা দাঁড়াও, আমি একটু ঘরে আয়নায় গিয়ে দেখে আসি। ওকে, ঠিক আছে। খোলে না কেন দড়িটা? দেরি খোল না। এই তুমি দরজা কেন বন্ধ করলে? আর এখন তুমি এখানে কি করছো? কেন, আমি কি ডাকু নাকি? নাকি আমাকে প্রথমবার দেখলে? কোনটা? না, এরকম কিছু না, মানে বাড়িতে আত্মীয় স্বজনরা ভর্তি, তুমি তার মধ্যে এখানে কেউ দেখলে কি ভাববে বলো তো? যাকে যা ইচ্ছা ভাবতে দাও, আমার কারোর ভাবাতে কিচ্ছু যায় না। নীল, না, নিজের বউয়ের সাথে সময় কাটাতে কোনো বাধা নেই। আচ্ছা বুঝেছি, কিন্তু একদম এখন এগোবে না। আমি কোথায় ভাবলাম নিজের বউকে একটু কাছে টেনে একটু মন দিয়ে দেখবো, তাতে প্রবলেমটা কোথায়? তুমি আমার কথাটা শোনো, আমি এখন কানের দুলটা খুলতে পারছি না, তার মধ্যে এখন তোমার এইসব উৎপাত। দেখ, তুমি যাও তো এখন। আরে আমি ঠিক করে দিচ্ছি। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর
তাহলে কি যেন বলছিল বিয়ের পর বইয়ের দিকে বেশিক্ষণ চোখ রাখা যায় না, এমন চোখ বড় বড় করে ফোন দিকে তাকাতে হয়। কে কে বলছিল এটা? আমিও খুঁজছি, কে বলছিল বলতো? হ্যাঁ কেন এরকম করছিস? এরকম করিস না প্লিজ, এরার সামনে এসব কথা জানিস তো। কেন বললে কি হবে আকাশ? কি হবে? বললে কিচ্ছু হবে না, এরা রাগ করবে, বুঝতে তো পারছিস। প্লিজ তুই বড় বড় ডায়লগ দিস কেন বলতো? হ্যাঁ কেন দিস? আমি তো জানি ইরাকে দেখলে আমার দাদা আমারটা হাঁ করে দেখে, সেটা আমি জানি। এই হাসিটাই তো বলে দিচ্ছে, এই হাসিটাই তো বলে দিচ্ছে আমার কথাটা অক্ষরে অক্ষরে ঠিক। অভিক, আমি রাত থেকে দেখছি না ওই লাইটিং ডেকোরেশন কেমন হয়েছে দেখছি। ও লাইটিং ডেকোরেশন দেখছিলিস? আমার মিথ্যে কথা? না মিথ্যা বলিনি, বিশ্বাস বলছিস তো লাইটিং ডেকোরেশন। আরে দেখ না, স্বীকার করে নেন। তাই নাকি আকাশ দা? হ্যাঁ অভিক তুমি ছেড়ে দাও, বুঝলে তো? আকাশ দাকে দিয়ে না তুমি সত্যিটা বলাতে পারবে না, আকাশ দা কোনোদিন সত্যিটা বলবেই না। এই সাইডে ঝিলে দিকা। দাদা এক মিনিট, বলছি আজকে এখানে যত অতিথি আছে আপনি না সবার দিকে খুব ভালো করে নজর রাখবেন। মানে আগের দিন সন্দেহজনক মনে হয়েছে, এরম কাউকে দেখতে পেলেই আমাকে কিন্তু জানাবেন প্লিজ। ওকে ম্যাম। যেভাবেই হোক আমাকে ওই লোকটা অবধি পৌঁছতেই হবে। এই হার তার ছোট বৌমাকে দেবার জন্য বানিয়েছিলেন। দাঁড়ান মা, চলো 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 পাল্টা।